শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস দ্বিতীয় অধ্যায়ের 48তম শ্লোক। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং তক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমোভূতা সমত্তং যোগ উচ্যতে। হে ধনঞ্জয়, তুমি এই সমত্তকে যোগ বলা হয়। অসিদ্ধিতে সমান জ্ঞান করে যোগস্থ হয়ে কর্ম করো। কোনো কর্মে বা কোনো কর্মের ফলে কোনো দেশ কাল ঘটনা পরিস্থিতি অন্তঃকরণ বহিঃকরণ প্রকৃত বস্তুতে যেন তোমার আসক্তি না হয়, তাহলেই তুমি নির্লিপ্ত হয়ে কর্ম করতে পারবে। তুমি যদি কর্ম ফল ইত্যাদির কোনো কিছুতে আবদ্ধ হও, তাহলে নির্লিপ্ততা কী করে থাকে এবং নির্লিপ্ততা ছাড়া এই কর্ম কেমন করে মুক্তিদায়ক হবে? সিদ্ধা সিদ্ধ সমভূতা। আসক্তি ত্যাগের পরিণাম কি? সিদ্ধি এবং অসিদ্ধিতে সমতা লাভ হওয়া। কর্ম সম্পূর্ণ হওয়া বা না হওয়া, জাগতিক দৃষ্টিতে তার ফল অনুকূল হওয়া বা প্রতিকূল হওয়া, ওই কর্ম করার প্রশংসা বা নিন্দা হওয়া, অন্তঃকরণের শুদ্ধিকরণ হওয়া বা না হওয়া ইত্যাদি যে সমস্ত সিদ্ধি বা অসিদ্ধি আছে তাতে সম থাকা উচিত। কর্মযোগীর সমভাব এমন হওয়া উচিত যাতে কোনো কর্ম সম্পন্ন হোক বা না হোক, ফলপ্রাপ্তি হোক বা না হোক, নিজের মুক্তি হোক বা না হোক, আমার কেবল কর্তব্য কর্ম পালন করে যাওয়াই উচিত। সাধকের কামনা ত্যাগ অনুভূত হোক বা না হোক, তাতে সমভাব না যদি আসে, তবু তার উদ্দেশ্য হবে কামনা ত্যাগ করার, সমভাব আনার, সেটি উদ্দেশ্য হিসাবে নেওয়া হয়, তাই শেষকালে সিদ্ধ হয়। সুতরাং সাধন রূপ সমতার দ্বারা, অর্থাৎ অন্তরের সমতাকে সাধ্যরূপ সমতা সতই এসে যায়। তদা যোগম ব্যবসসি। সিদ্ধি অসিদ্ধিতে সমত্ব যোগ হওয়ার ফলে ওই সমভাবে নিরন্তর অটল থাকায় যোগস্থ হওয়া। যেমন কোনো কার্যের আরম্ভে গণেশ পূজা করা হয়, তারপর সেই কাজ করার সময় পূজার ব্যাপারটি আর থাকে না। এতে যেন কেউ না মনে করে যে শুরুতে একবার সিদ্ধি অশুদ্ধিতে সম হয়ে গেল আর পরে সেটিতে সর্বসময় মনে রাখতে হয় না, রাগ দেশ করা যেতে পারে। সেই জন্য ভগবান বলেছেন যে কর্তব্য করার সময় সর্বক্ষণই সমতায় স্থিত হয়ে করতে হয়। সমত্বং যোগ উচ্চতে। সমতাই যোগ, অর্থাৎ সমতাই হচ্ছে পরমাত্মা স্বরূপ। অন্তরে সেই সমতা সর্বক্ষণ বিরাজ করে। পরবর্তী পঞ্চম অধ্যায়ে 19তম শ্লোকে ভগবান বলেছেন যে যাদের মন সাম্যে স্থির হয়েছে তার জীবিত অবস্থায় জগৎ সংসার জয় করেছে, কারণ ব্রহ্ম নির্দোষ এবং সম, সুতরাং ব্রহ্মেই তাদের স্থিতি। সমতাকে যোগ বলা হয়, এটি যোগের পরিভাষা। পরের ষষ্ঠ অধ্যায়ের সেই 23তম শ্লোকে ভগবান বলেছেন যে দুঃখের সংস্পর্শের যেখানে আন্তরিক অভাব তারই নাম যোগ। এই দুটি পরিভাষাই বাস্তবে এক। যেমন দাঁত হলে চুলকালে সুখ অনুভব হয়, আবার জ্বালা করলে কষ্ট অনুভব হয়, কিন্তু এই দুটি অসুখের জন্য দুঃখ স্বরূপ। সেইরূপ সাংসারিক সম্পর্কের যে সুখ বা দুঃখ হয়, ভাবে জগৎ সংসার থেকে সম্পর্ক বিচ্ছেদকেই বলা হয় দুঃখ সংযোগ বিয়োগ। সুতরাং একে দুঃখ সংযোগের বিয়োগ অর্থাৎ সুখ দুঃখের রহিত হওয়া বলা হোক বা সিদ্ধি অসিদ্ধিতে অর্থাৎ সুখ দুঃখে সম হওয়া বলা হোক, দুটি একই কথা। এই শ্লোকটির তাৎপর্য হল যে স্থূল সূক্ষ্ম এবং কারণ শরীর দ্বারা হওয়া ক্রিয়া মাত্রই জগতে সেবার জন্য করা উচিত, নিজের জন্য নয়। এইরূপ করলে সমতা আসে। বুদ্ধি এবং সমতা সম্বন্ধীয় বিশেষ কথা। বুদ্ধি দুই প্রকারের হয়, অব্যবসায়িকতা এবং ব্যবসায়িকতা। যার দ্বারা সাংসারিক সুখ ভোগ আরাম মান অহংকার ইত্যাদি প্রাপ্ত করা লক্ষ্য হয়, সেই বুদ্ধিকে অব্যবসায়িকতা বলা হয়। যার দ্বারা সমতা প্রাপ্ত হয়, নিজ কল্যাণ করার উদ্দেশ্য হয়, তাকে ব্যবসায়িকতা বুদ্ধি বলা হয়। অব্যবসায়িকতা বুদ্ধি অনন্ত হয় আর ব্যবসায়িকতা বুদ্ধি হয় মাত্র একটি। সমতাও দুই প্রকার হয়, সাধনরূপ সমতা এবং সাধ্যরূপ সমতা। সাধনরূপ সমতা হলো অন্তঃকরণের এবং সাধ্যরূপ সমতা হলো পরমাত্মা রূপের। সিদ্ধি অসিদ্ধি অনুকূলতা প্রতিকূলতা সম থাকা, অর্থাৎ অন্তরে রাগ দেশ ইত্যাদি নয় না হয় হচ্ছে সাধনরূপ সমতা, যেটি বিশেষভাবে গীতায় বর্ণিত হয়েছে। এই সাধনরূপ সমতার দ্বারা যে স্বতঃসিদ্ধ সমতা প্রাপ্তি হয় সেটি হলো সাধ্যরূপ সমতা, যার বর্ণনা এই অধ্যায়ের 53তম শ্লোকে তদ্দ যোগম ব্যবসী পদের দ্বারা করা হয়েছে। এই চারটি বিভেদকে এইভাবে বুঝতে হবে যে একটি সংসারী অন্যটি সাধক, একটি সাধন অপরটি সাধ্য। ভোগ্যবস্তু ভোগ করা এবং সংগ্রহ করা যাদের উদ্দেশ্য, তারা হলো সংসারী। তাদের একমুখী ব্যবসায়িকতা বুদ্ধি হয় না, বরং কামনারূপ শাখা প্রশাখাযুক্ত বহু দিকগামী বুদ্ধি হয়। যাই হোক না কেন, আমাদের সমতা প্রাপ্ত করতেই হবে। যারা এইরূপ স্থির নিশ্চয় করে তাদের বুদ্ধি ব্যবসায়িকতা হয়। ব্যবহারিক ক্ষেত্রে যখন এইরূপ সাধক আসেন, তখন সিদ্ধি অসিদ্ধি লাভ ক্ষতি অনুকূল প্রতিকূল যে কোনো পরিস্থিতির উদ্ভব হোক না কেন, তাতে তিনি সম থাকেন, তার রাগ বা দ্বেষ হয় না। এই সাধনরূপ সমতার দ্বারা তিনি জগৎ সংসার থেকে ঊর্ধ্বস্তরে আরোহণ করেন।
সাধনরূপ সমতার দ্বারা স্বতঃসিদ্ধভাবে শতরূপ পরমাত্মার প্রাপ্তি লাভ ঘটে। শ্লোক নাম্বার 39। দূরেন হব্বরং কর্ম বুদ্ধিযোগ ধনঞ্জয় বুদ্ধৌ শরণমচ্ছ কৃপণাঃ ফলহেতব। বুদ্ধিযোগ অপেক্ষা সকাম কর্ম নিতান্তই নিকৃষ্ট। অতএব হে ধনঞ্জয়, তুমি সমত্ব বুদ্ধির আশ্রয় গ্রহণ করো, কারণ ফলের আশার যারা কর্ম করে তারা অতিহীন। ব্যাখ্যা: বুদ্ধিযোগ অর্থাৎ সমত্ব বোধ অপেক্ষা সকামভাবে কর্ম করা অতি নিকৃষ্ট, কারণ কর্মের উৎপত্তি হয় এবং নাশ হয়, আর এই সব কর্মের ফলেরও সংযোগ এবং বিয়োগ আছে। কিন্তু যোগ আছে নিত্য, তার কখনো বিয়োগ হয় না, এতে কখনো বিকৃত হয় না। অতএব সমতার থেকে সকাম ভাব অনেক বেশি নিকৃষ্ট। সকল কর্মের মধ্যে সমত্ববোধই শ্রেষ্ঠ। সমত্ববোধ ব্যতিরেকে সকল জীবই কর্ম করে থাকে এবং সেই কর্মের পরিণামস্বরূপ তার জন্ম মৃত্যুচক্র আবর্তিত হয় এতে এবং দুঃখ ভোগ করে, কারণ সমত্ববোধ ব্যতিরেকে কর্মে উদ্ধার করার সামর্থ্য নেই। কর্মে সমত্ববোধই সঠিক কৌশল। কর্মে যদি সমত্ববোধ না থাকে তাহলে শরীরে অহংবোধ এবং মমত্ববোধ আসে, আর সেই শারীরিক অহংবোধ এবং মমত্ববোধ হয় পশুবুদ্ধি। ভগবতে শ্রী সুখদেব রাজা পরীক্ষিতকে বলেছেন যে তং তু রাজন মরিষ্যতি পশুম বুদ্ধিমিমং। জহি অর্থাৎ হে রাজন, এই ভাবনামূলক পশুবুদ্ধি তুমি এখন বর্জন করো যে আমার মৃত্যু হবে। দূরে এনো বলার অর্থই যে যেমন আলোর প্রকাশ এবং অন্ধকার কখনো সমকক্ষ হতে পারে না, তেমনি বুদ্ধিযোগ এবং সকাম কর্ম কখনো সমকক্ষ হতে পারে না। এই দুটির মধ্যে দিন ও রাত্রির মতো বিরাট পার্থক্য, কারণ বুদ্ধিযোগ পরমাত্মা প্রাপ্তি ঘটায় এবং সকাম কর্ম জন্ম মৃত্যুচক্রে আবর্তিত করায়। বুদ্ধৌ শরণমিচ্ছম, তুমি বুদ্ধির বা সমতার আশ্রয় গ্রহণ করো। সমতাতে নিরন্তর স্থিত হওয়াকেই তার আশ্রয় গ্রহণ করা বোঝায়। সমতায় স্থির হলেই তোমার স্বরূপে নিজ স্থিতির অনুভব হবে। কর্মফলের হেতু হওয়ার অত্যন্ত হীন। কর্মফল, কর্মসামগ্রী এবং শরীর ইত্যাদি কারণগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করাই কর্মফলের হেতু হওয়া। সুতরাং ভগবান 47তম শ্লোকে